আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি 1 পিস পাউরুটি আর 2টো ডিম। আপনারা চাইলে একটি ডিম দিয়েও করে নিতে পারেন, তবে 2টো ডিম দিলে ব্রেকফাস্টটা অনেক ভালো হয়। দেখে নিন এটা কিভাবে তৈরি করতে হয়। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর ভিতরে ভেঙে দেব 2টো ডিম। হাতে সময় না থাকলে আপনারা কিন্তু এরকম চটজলদি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন। এটি বানানো খুবই সহজ এবং অনেক অল্প সময় লাগে। তো এখন আমি এই ডিম দুটোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে নেব। খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিট করে নিচ্ছি। ভালোভাবে ডিম দুটোকে বিট করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। তো এখন আবারও ভালোভাবে একটু বিট করে নেব। লবণ আর গোলমরিচের সাথে আমি ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম আর এর ভিতরে ঢেলে দেব ডিমের মিশ্রণটা। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি এখানে একটা ব্রেড নিয়েছি আর এই ব্রেডটাকে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি তেলটাকে একটু প্যানের সাথে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি আর অবশ্যই চুলাটা অফ রাখতে হবে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব ডিমের মিশ্রণটা। আপনারা যদি চুলাটা অফ করে না দেন তাহলে ডিমটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে আর ভালোভাবে নাস্তাটি তৈরি হবে না। এখন আমি ব্রেডের 2 সাইডটাই ডিম দিয়ে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। তো এখন আমি এইভাবে 2টো ব্রেডেই দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে মোজরেলা চিজও ব্যবহার করতে পারেন। গ্যাস অন করে রেখেছি। যখনই এরকম উপরে থেকে ড্রাই হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে নেব। এখন আমি এই ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল ওয়েতে আমি এই নাস্তাটি তৈরি করে দেখালাম। তো আমি ডিম দিয়ে রুটিটাকে ফোল্ড করে নিয়েছি। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো এই এগ টোস্টটাকে আপনারা চাইলে মধু এবং বাটার দিয়েও সার্ভ করে নিতে পারেন। এখন আমি এই এগ টোস্টটাকে একটু কেটে দেখাচ্ছি। কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। বাসায় যদি এই ব্রেকফাস্টটা তৈরি করেন ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে আর আপনারও সময় বেঁচে যাবে। এই নাস্তাটি চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আরও এরকম ইজি রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।